মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতির কিছু ক্ষেত্রে কৌশলগত সাফল্য পেলেও অনেক ক্ষেত্রেই হয়েছেন ব্যর্থ। তার এই পররাষ্ট্রনীতি বিশ্বের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে কি ট্রাম্পের পররাষ্ট্রনীতিগুলো আদতেই ব্যর্থ? বিস্তারিত লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রেসিডেন্ট মনে করেন যে তিনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এই শক্তির বোধ তার সাম্প্রতিক পূর্বসূরীদের তুলনায় আরও অনেক বেশি। তবে ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি খুব একটা ভালোভাবে কাজ করছে না। ট্রাম্প হয়তো প্রযুক্তি জগতের টাইটানদের ভয় দেখিয়ে লাইনে আনতে পারবেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও বিচারকদের নত স্বীকার করাতে পারবেন। তবে এমন কিছু বিশ্বনেতা আছেন যাদের হুমকি দিয়ে বাগে আনতে পারবেন না ট্রাম্প। এমন বিশ্ব নেতাদের একজন পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষ করার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রমাগত ট্রাম্পকে উপেক্ষা ও অপমান করছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম এখন ট্রাম্পকে কঠোর বক্তা হিসেবেই চিত্রিত করে যাচ্ছেন। বেজিং নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন যে তিনি বাণিজ্য যুদ্ধে শি জিনপিংকে পরাজিত করে চীনকে তার ইচ্ছা অনুযায়ী গড়ে তুলতে পারবেন। এক্ষেত্রে তিনি চীনা রাজনীতি বুঝতে ভুল করেছিলেন। বেজিংয়ের কোনো একজন কর্তৃত্ববাদী শাসক কখনো যা করতে পারেন না তা হলো একজন মার্কিন প্রেসিডেন্টের কাছে মাথা নত করা। মার্কিন কর্মকর্তারা বলছেন যে তারা এখন হতাশ যে চীন বাণিজ্য সংঘাত কমানোর জন্য তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। চীনের মতো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও শুল্কযুদ্ধে পিছু হটছেন ট্রাম্প। তৎকালীন ফাইন্যান্সিয়াল টাইমসের ভাষ্যকার রবার্ট আর্মস্ট্রং টাকো ট্রেড শব্দটি ব্যবহার করে প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করেছিলেন। এ থেকেই বোঝা যায় ট্রাম্প সর্বদা ব্যর্থ। এদিকে সবাই ভেবেছিলেন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একই পথে থাকবেন। সর্বোপরি তার প্রথম মেয়াদে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তার পছন্দের প্রায় সবকিছুই দিয়েছিলেন। কিন্তু এখন যখন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তখন ট্রাম্প বুঝতে পারছেন যে গাজা সংঘাত দীর্ঘায়িত করা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের অস্তিত্বের জন্য অপরিহার্য। ঠিক যেমন ইউক্রেন যুদ্ধ পুতিনের জন্য। তেহরানের কৌশলগত দুর্বলতাকে কাজে লাগিয়ে সামরিকভাবে তাদের চুল্লিগুলো ধ্বংস করতে চেষ্টা করছে তেল আবিব। এক্ষেত্রে ইরানের পরমাণু ইস্যুতে চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলিদের সেই পরিকল্পনাকে হতাশ করছে। ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম ৪ মাস তার শুল্ক হুমকি, কানাডা ও গ্রিনল্যান্ড মার্কিন আঞ্চলিক সম্প্রসারণের সতর্কতা এবং বিশ্বব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি বাতিল, এসবের মাধ্যমে বাকি বিশ্বের প্রতিক্রিয়াও দেখা গেল। এখন পর্যন্ত চীন, রাশিয়া, ইসরায়েল, ইউরোপ এবং কানাডার নেতারা মূল্যায়ন করেছেন যে ট্রাম্প ততটা শক্তিশালী নন যতটা তিনি নিজেকে মনে করেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।